হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শাপলা ফুল তোলার দৃশ্য নিয়ে আসছি রবিন ফাইন আর্টস একাডেমির পক্ষ থেকে। তো এটা তোমাদের জন্য একটা নতুন দৃশ্য হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু করছি। প্রথমত আমরা একটা মেয়েকে আঁকবো নৌকার মধ্যে, সে বসে শাপলা ফুল তুলছে। তো চোখ মুখ আমি দিয়ে দিচ্ছি। আমি সাইন পেন দিয়ে ডিরেক্ট এঁকে নিচ্ছি, তোমরা চাইলে এটাকে পেন্সিলে এঁকে নিতে পারো। তো আমি লক্ষ্য করো দেখাচ্ছি সাইন পেনে কীভাবে হাতগুলো দিচ্ছি, হাতের মধ্যে একটা শাপলা ফুল থাকবে। শাপলা ফুলের ড্রয়িং যদি তোমরা নিজেরা না পারো বা ডিটেলস দেখতে চাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে শাপলা ফুলকে নিয়ে আলাদা করে ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। তো দেখো কিভাবে দিচ্ছি, এই পাশ দিয়ে আমরা নৌকার অংশটুকু দিচ্ছি। কাপড়ের বাজ, একদম গ্রামের যে মেয়েরা যেরকম ড্রেস পরে ঠিক অনেকটা ওই রকম সাদা সিধে জামা বা একটা শাড়ি পরেছে সেই মেয়েটা। তারপরে অনেকগুলো শাপলা ফুল সে কুড়োচ্ছে, তুলে তুলে সে পিছনে রাখছে, সেগুলোই আমি ড্রয়িং করে দেখাচ্ছি। তো এভাবে তোমরা নিজেরা দিতে পারো। তো ড্রয়িংগুলো আসলে নিজেরা অবশ্যই একটু ফলো করতে হবে, নিজেরা একটু দেখতে হবে। আর শাপলা ফুলের পাতাগুলো যেন অনেকটা গোল আকৃতি, ওভাল শেপের মতো। তো অনেকটা ওইরকম দিয়েই করা হচ্ছে। শাপলা ফুল পাশাপাশি যেগুলো কম ফুটেছে, আবার শাপলা ফুলের কুলি, মোটামুটি সব ধরনের, কোথাও হেলে আছে ফুল, অনেক যে যত ইচ্ছে মানে ফুল অনেক বেশি দিতে পারো। বা পাশ দিয়ে দিক দিয়ে আরেকটু বাড়িয়ে দিলাম, ডান পাশে দিক দিয়ে বাড়িয়ে দিলাম। তো এইদিকে এটা আমি নৌকাটাকে আঁকছি পুরোটা। তারপরে নৌকার মেয়েটার পিছনে নৌকার এখানে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে, সে বইটা জন্য একটা বাঁশ নিয়ে বা একটা খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে নৌকাটাকে খুব ব্যালেন্স করে রাখবে, আর সে তার ইচ্ছে মতো শাপলা ফুল কুড়াবে। তো এইভাবে দেখো কিভাবে আমি ড্রয়িংটা করছি। ছেলেটা খালি গা থাকবে। আমরা জানি যে এই সময়ে আসলে বা এখন যে সময়টা যাচ্ছে, যে একটা শাপলা ফুলের বা শালুক ফুল, শাপলা ফুল, এগুলার একটা সিজন, যেগুলো আমি আমার গ্রামে, আমার ছোটবেলায় আমি অবশ্যই সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে আমার বেড়ে ওঠা। তো আমি নিজেও শাপলা ফুল কুড়িয়েছি এবং এটার সাথে আমি নিজে ইনভলভ আছি বলে আমি এটাকে খুব ফিল করি। এই সমস্ত দৃশ্যগুলোকে আমরা ইভেন ভেড়া দিয়েও পর্যন্ত, কলার যে ভেলা, সে ভেলা দিয়েও আমরা কিন্তু শাপলা ফুল কুড়িয়েছি। তো নৌকা দিয়ে তো অবশ্যই। তো পানির ঢেউ ঢেউ থাকবে কোথাও, দূরের দিকে একদম পিছনে একটা দিগন্ত রেখা, ওই দিগন্ত রেখার উপর ওই দিক দিয়ে একদম দূরে একটা পাড় দেখা যাচ্ছে, যে পাড়ের ওইখানে গাছ, ছোট ছোট ঘর বাড়ি দেখা যাবে। আমরা সেই ঘর বাড়িগুলো এঁকে নিচ্ছি। যারা আলাদা করে ঘর বাড়ি শিখতে চাও, রং করা শিখতে চাও, দেখতে চাও,
আমার এখানে সেই ভিডিওগুলো আছে আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে, সেগুলো দেখে নিতে পারো। তো ড্রয়িংটা আসলে মেইন, তোমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। দূরেও ছোট ছোট ফুল আছে, শাপলা ফুল, সেগুলা তোমরা নিজেরা এঁকে নেবে। যে যত বেশি শাপলা ফুল দিবে তত বেশি সুন্দর হবে, যদিও একটু সময় লেগে যায়। তো এ হচ্ছে দৃশ্য কমপ্লিট ড্রয়িং করা। এখন আমরা সেটাকে রং করব অয়েল পেস্টেল কালার দিয়ে। তো আকাশটাকে আমি আগে করে নিয়েছি খুব স্বল্প সময় বলে, নীল আর পেল অরেঞ্জ কালার দিয়ে আকাশটা শেষ করি। তারপর ব্রাউন কালার দিয়ে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে দিয়ে দিচ্ছি, নদীর পাড় থেকে শুরু করে এবং এই যে ছেলেটার ফিগার এবং তার আশপাশে সব জায়গায়। ব্রাউন কালারের পরে আমরা বাদামি কালার, ইয়েলো অকার কালারটা মিক্স করে দিচ্ছি। আবার কোথাও কোথাও নীলও দিয়ে দিচ্ছি। দেখো আমরা ব্রাউন কালারটা আবার মেয়ের ফিগারে দিয়ে দিচ্ছি, নাকি মুখে। তো এটা আসলে একটা কালার আসলে যার যার ইচ্ছে মতো তোমরা করতে পারো। একেবারে আমার মতোই যে কালার করতে হবে বিষয়টা তা না, তোমরা তোমাদের মতো করে আরও কালারফুল করতে পারো। আমি একদম শর্টকাটে যতটুকু পারছি কালারটা আসলে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ যদিও অনেক বড় হয়ে যায় ভিডিওটি, তাই খুব শর্ট করার চেষ্টা করেছি। যদি মনে হয় যে কারো কাছে যে আরও স্লো বা আরও খুব ফুল ভিডিও যদি স্লো মোশনে দিলে তোমাদের অনেক উপকার হয়, সেটা তোমরা জানাবে। তো সবার সুবিধার্থে একটু কুইক করে দেখানো হয়েছে এবং হচ্ছে। এবং শেষের দিকে ড্রেসের কালারটা আমি হচ্ছে পার্পেল এবং পিঙ্ক কালার মিক্সড করে মেয়ের যে ড্রেসের কালার সেটা দিয়ে দিচ্ছি, শাড়ির কালার। পাশাপাশি আমি ইয়েলো কালারটা শাড়ির পাড়ে দিয়ে দিচ্ছি এবং মুখে, বডিতে এবং নদীর একদম শেষের দিকে পেল অরেঞ্জটাও মিলালাম। তারপরে আমরা ব্লু কালারটা হালকা করে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন পানিতে। লক্ষ্য করতে হবে, কারণ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্রথমত আমরা এই ব্লু কালারগুলো হালকা করে দিতে হবে, হালকা করে দিয়ে আস্তে আস্তে গাঢ়তে আসতে হবে। তারপরে একদম পানি ঢেউ ঢেউ দেওয়ার জন্য এবার র্যাক করে ঢেউ ঢেউ আকারে দিতে পারো। পাতা এগুলাতে গ্রিন কালার, লাইট গ্রিন এবং ইয়েলো এবং শুধু গ্রিন দিয়ে মিক্স করতে পারো পাতা এবং শাপলা ফুলের যে বোটা আছে সেগুলাতে। এবং আমরা জানি শাপলা ফুল দুই রকমের হয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো আমরা পিঙ্ক কালারই করি, যেহেতু সাদাটা এখানে পদ্ম ফুলের যে একদম কালার সেই কালার। আর নৌকার পিছনে অংশ আমরা জানি কালো থাকে, ব্ল্যাকের সাথে ব্রাউন কালার। ইভেন মাথায় চুলেও আমরা সেটা দিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে ব্রাউন কালার মিক্সড করে। তো এইভাবে আস্তে আস্তে ফুলের পিঙ্ক কালার এবং লাইট পিঙ্ক কালার দুইটা মিক্সড করে করে আমরা করছি। আর ছেলেটির প্যান্ট হচ্ছে অরেঞ্জ এবং ইয়েলো মিক্সড করে দিয়েছি। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে করবে। আমি একদম সামনের যে অংশগুলো নীল আছে সেখানে আমি খুব গাঢ় করে দিয়েছি, আস্তে আস্তে দূরে হালকা করে দিয়েছি। তারপরে রঙের শেষে যদি মনে হয় কোথাও বর্ডার করার প্রয়োজন আবার করে নিতে পারো, কালার পেন্সিল ব্ল্যাকটা দিয়ে অথবা অন্য কিছু দিয়েও করতে পারো, সাইন পেন দিয়েও করতে পারো। তো আমি আবার কোথাও সামনের যে ফিগারগুলো আছে সেগুলো আবার বর্ডার করে দিচ্ছি, যেন এগুলা খুব প্রমিনেন্ট হয় এবং ফুটে ওঠে। তো কেমন লাগলো আমার এই
দৃশ্যটি শাপলা ফুল তোলার দৃশ্যটি অবশ্যই জানাবে এবং পাশে থাকবে। এ হচ্ছে দৃশ্য। ধন্যবাদ সকলকে। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে রবিন ফাইন আর্টস একাডেমি।